9টার লগ্ন যায় 10টার গাড়িতে যদি উজ্জ্বল বাড়ি না আসে, একটা লগ্ন তো বিয়ে হবে না। উজ্জ্বলের এত দেরি করার কারণ আছে না, অভিমানকে পাঠিয়েছি, আর সেও বা কেন আসছে না? লগ্ন ভ্রষ্ট হলে এই গায়ের লোকে তোমাকে ছিছি করবে, এই গায়ে তুমি মুখ তুলে দাঁড়াবে কেমন করে? সবচেয়ে বড় কথা, ওই বিষ্টুকে আমি কথা দিয়েছিলাম সুনন্দাকে আমার ছেলের বউ করে ঘরে তুলবো, আর আজ যদি বিয়ে না হয় আর ওই বিষ্টু যদি মারা যায়, তাহলে সারা জীবন আমায় এমন স্তাপের কষ্টে ভুগতে হবে। তাছাড়া ওই সুনন্দার গায়ে রক্তভ্রষ্টার কলঙ্কের কালি লাগবে, সেই কালিতে আমার মুখটা যে কালো হয়ে যাবে সদাশয়। কিছু যদি মনে না করো একটা কথা বলবো দাদা, অবশ্য তোমার আর ওই সুনন্দার বিপদ থেকে কথাগুলো বলছি, হাজার হোক তোমরা আমার গিয়ে পড়ছি। অত কথা না বলে কি বলতে চাইছো বলে ফেলো। মানে উজ্জ্বল যদি না আসে, আমি তো কি বলে গিয়ে আমি উজ্জ্বলের সমবয়সী, মানে আমার স্ত্রী ওই সুন্দরের মাকে তোমাদের এই ব্যাপারটা গুছিয়ে বলি, তাহলে সুনন্দাকে সতীন বলে মেনে দিতে আপত্তি করবে না। কি বলো সাথে আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে তোমার প্রাণে ভয় হলো না? তোমার জিভে আটকেল না? মানুষ যে এত বড় ইতর হতে পারে তোমাকে না দেখলে আমি তা বিশ্বাস করতাম না। গালাগালি দিচ্ছেন কেন দাদা? আমি কি ছেলে হিসেবে খারাপ? বিষ্টুর অবস্থা ভয়ানক খারাপ, তাই আমি বেশি চেঁচামেচি করতে চাই না। চলে যাও এখান থেকে। অভিমান এসেছিস? অভিমান আমার উজ্জ্বলকে সঙ্গে করে নিয়ে এসেছিস? ও উজ্জ্বলের মা, কিরে অভিমান, এই তোর গলার আওয়াজটা তো ভারী ভারী কেন? উজ্জ্বল, হ্যাঁ, উজ্জ্বল আসেনি? এই কেন? তার কি কোনো বিপদ? না। তবে অসুখ বিসুখ কিছু? তাও না। তবে কি? আসল কথাটা বলতে কি বলে গিয়ে এত দেরি করছো কেন? এই চুপ করে আছিস কেন? বল, কেন এলো না উজ্জ্বল? সে কথা মুখে আনতে আমার খুব কষ্ট হচ্ছে। অভিমান, সে কথা শুনলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে, পায়ের তলার মাটি সরে যাবে। অভিমান, এসেছিস বাবা? এই উজ্জ্বল কোথায়? উজ্জ্বলকে দেখছি না কেন? উজ্জ্বল আসেনি? অহল্যা আসেনি? এই কেন আসেনি? উজ্জ্বল গতকাল এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। এই অভিমান, তুই কি আমাদের অভিমানের কথা, আমাদের উজ্জ্বলের কথা বলছিস না অন্য কোনো উজ্জ্বলের কথা বলছিস? না না। তুই কি বলছিস? পেটের ছেলে হয়ে সে এত বড় আঘাত দিতে পারলে? তোর কথা শুনে আমার সমস্ত শরীর যে অবাস হয়ে আসছে। সুনন্দার সঙ্গে আজ তার বিয়ে জেনেও সে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। চুপ করো অহল্যা, তুমি চুপ করো। বিষ্টু এখনো বেঁচে আছে, সে শুনতে পাবে। মরার আগে এই চরম আঘাতটা তুমি দেখে দিও না অহল্যা। অনেক আশা নিয়ে সুনন্দা বিয়ের লগ্নের জন্য অপেক্ষা করছে। সে শুনতে পাবে, সে শুনতে পেলে তার ওই কচি মুখখানা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দাদা তুমি বসে ঘি ঢালছো দাদা, তাই এ পাড়ায় খবরটা দিয়ে আসি। ও দাদা, মেয়েটাকে যদি লগ্ন ভ্রষ্টর হাত থেকে বাঁচাতে চাও আমাকে খবর দিয়ে দাদা, আমি বাড়িতেই থাকবো। অভিমান, ভার একটা হাতুড়ি নিয়ে আয়, সজোরে আমার মাথায় কষে বসিয়ে দে। না হয় একখানা ধারালো ছুরি এনে আমার সারা গা ফালা ফালা করে কেটে আমার এই দেহের
সমস্ত রক্ত তুই বের করে দে। ওরে অভিমান রে, আজ আমার রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা। কি মুখ নিয়ে এখন আমি সুনন্দার সামনে যাব?